ঈদের স্বস্তির যাত্রাতেও এবারও কমেনি সড়ক দুর্ঘটনা। রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছেন, এবার ঈদ যাত্রার 11 দিনে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 250 মানুষ। ঈদের আগের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রায় 1200 আহত রোগী চিকিৎসা নিয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। সড়ক বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনা রোধে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং রাজনৈতিক সদিচ্ছা। আহমদ অনিকের রিপোর্ট। ঈদে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের চিকিৎসকরা। খালি নেই হাসপাতালটির কোনো সিট। 31 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন 1128 জন, আর অস্ত্রোপচার হয়েছে 271 জনের, যাদের বেশিরভাগই মোটরসাইকেল ও অটোরিকশা দুর্ঘটনায় আহত। বাইক চালাচ্ছি আমি, আরও সাথে 3 জন আছিল। আমার স্ত্রী আমার উপর দিয়া সামনে পড়ে যায়, আর সম্পূর্ণ আঘাতটা পাই আমি আমার পায়ে, হাতে, মাথায়। এটা অটো আইসা পায়ের মধ্যে উল্টা পড়ে গেছে। আজ আমি বাবা, আমার ঈদের দিন সময় ছাড়া ঈদ করতে হয়। এবারের ঈদযাত্রা ছিল অনেকটাই স্বস্তির, কিন্তু সড়ক দুর্ঘটনায় তা পরিণত হয়েছে বিভীষিকায়। ঈদযাত্রার 11 দিনে দুর্ঘটনায় প্রতিদিনে গড়ে মারা গেছেন 22 জনের বেশি। 2024-এ এই গড় ছিল প্রায় 25 জন। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ তথ্য দিয়ে বলেন, এবার অন্য বছরের তুলনায় দুর্ঘটনা কম হলেও হতাহতের সংখ্যা খুব একটা কমেনি। ঘরমুখী যাত্রা তো দীর্ঘ সময় ধরে 2-3 দিন ধরে যায়, কিন্তু ফেরত আসলে একদিনে অসংখ্য মানুষ যেন ভাবে কর্মস্থলে ফিরতে চায় এবং তখন দুর্ঘটনা ঘটে যায়। অতিরিক্ত ট্রিপ, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যান, 3 চাকার বাহন ও নজরদারির অভাবকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন বিশেষজ্ঞরা। চালকরা যেহেতু দীর্ঘ সময় স্টিয়ারিংয়ে বসে থাকেন, তারা ফ্যাটিগেও কিন্তু গাড়ি চালান। এই ফ্যাটিকনেস কিন্তু একটা বড় কারণ, যে বিশেষ করে বড় বড় দুর্ঘটনা হওয়া। পাশাপাশি আমি মনে করি যে আমাদের ধীরগতি যানবাহনের নিয়ন্ত্রণে যে কথাটা আমরা বলি, বিশেষ করে মহাসড়কগুলিতে, সেটা কিন্তু এখন আমরা পুরোপুরি করতে পারিনি। তাদের মতে সড়কে শৃঙ্খলার জন্য প্রয়োজন টেকসই পরিকল্পনা এবং রাজনৈতিক সদিচ্ছা। আমাদের পর্যাপ্ত ট্রেন নাই, বাস নাই, লঞ্চ নাই, কিছুই নাই। সুতরাং এইটা দিয়েই আমাদের এইভাবেই চলতে হবে, যদি না আমরা 3 বছর বা 5 বছর মেয়াদী একটি টেকসই পরিকল্পনা গ্রহণ না করি। ঢাকাকে হালকা পাতলা আমাদের করতেই হবে। ধীরে ধীরে আমাদের এই শিল্প কারখানাগুলোতে সরাতে হবে। যে সড়ক যেমন আমার ঝকঝকে চকচকে হচ্ছে, পাশাপাশি আমার যানবাহনগুলোকে আধুনিক করতে হবে, চালককে প্রশিক্ষিত করতে হবে এবং চালক তৈরি করতে হবে। এই যে আমি যে পয়েন্টগুলি বলছি, এখানে যদি আমরা কাজ করতে পারি তাহলে একটা টেকসই সমাধান কিন্তু পাওয়া যাবে। শুধু সড়ক অবকাঠামোই নয়, যাত্রীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার তাগিদ বিশ্লেষকদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।